আচ্ছা, নিয়ম যখন জানো আর ডিটেলে বলছি না, প্রিয়াঙ্কার কাছে আসি একবার। অনেক দূর থেকে এসছো আজকে এখানে খেলতে। তুমি বললে একজন সিঙ্গেল মাদার এবং টেলারিং এর কাজ করো। তোমার বাচ্চা কত বড়? 4.5 বছর। 4.5? আচ্ছা, তো তুমি কতদিন ধরে সিঙ্গেল মাদার? 7-8 মাস থেকে। 7-8 মাস, আচ্ছা। তো কিছু সমস্যা হয়েছিল? 2019-এ আমার বিয়ে হয়েছিল, তারপরে 2021-এ আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পর থেকে আমার হাজব্যান্ড আমার উপর টর্চার শুরু করে। কেন? ড্রিঙ্ক করে বাড়ি আসে, বাড়ি আসার পরে মানে আমি যখন জিজ্ঞাসা করি যে তুমি এত রাতে কোথায় ছিলে, কেন ড্রিঙ্ক করে বাড়ি আসলে, তখন আমাকে বলে কি ড্রিঙ্ক করার পয়সা কি তোমার বাবা দেয়? তারপরে ওরকম করে আমি বলার পরে আমার উপরে মারধর করে। মানে আমি বলতে পারবো না কোথায় কি করবে না করবে, ড্রিঙ্ক করবে, কত রাতে বাড়ি আসবে সেটা আমি বলতে পারবো না। মানে আমাদের এখানে একটা মেলা হয়। মেলা? হ্যাঁ, আমার হাজবেন্ড মানে কোথায় গেছিল জানি না, ড্রিঙ্ক করে বাড়ি আসছে, আসার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে বলে কি যে আমার পয়সা কোথায়, তুমি আমার পয়সা নিছো, আমার পয়সা দাও। তাই বলি আমি তো কোনো পয়সা নেই। মানে ওই কথা বলার পরে আমার উপর এমনভাবে মারধর করে যে আমাকে একদম ঘরের বারান্দা থেকে একদম বাইরে ফেলে দেয়। ফেলে দেয়? হ্যাঁ, এক ধাক্কাতে ফেলে দেয়। হ্যাঁ। দেওয়ার পরে আমার শ্বশুরমশাই যিনি আছেন উনি আমার বাবাকে ফোন করেন। তারপরে আমার বাবা এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি এখানে 6 মাসের মতো ছিলাম। 6 মাস পরে হঠাৎ করে আমার শ্বশুর মারা যায়। শ্বশুর মারা যাওয়ার পর সেদিন সকালবেলা আমার কাছে ভোর 5টার দিকে ফোন আসে। ফোন আসার পরে আমি চলে যাই। যাওয়ার পরে আমাকে যা নয় তাই বলে অপমান করছে, আমি তবুও কোনো কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। থাকার পরে আমার শ্বশুরের শ্রাদ্ধ হয়ে যায়। শ্রাদ্ধ হওয়ার পরে তারপর আমার উপর আরো টর্চার শুরু হয়। কেন? কারণ ওর বাবাকে বলে আমি মারছি। হ্যাঁ? এমনভাবে টর্চার করে যে হাত পা নাক সব মানে স্পট ফেলে দেয়। কেন? জানি না কিসের জন্য এত মারে।